ঘটনাটা ঘটেছে আমাদের এক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা। উনি পেশায় দুগ্ধ ব্যবসায়ী। উনি রোজকারের মতো আজকেও গেছিলেন ঝিটকিপোতা যে মুসলিম গ্রাম, ওইখানে গরু দোয়াতে গেছিল। তো সেইখানে ওকে মানে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল। তো কোনো রকম প্রাণে বেঁচে আছে, কোনো রকম অবস্থা ভীষণ খারাপ। সেই অবস্থাতে হসপিটালে ভর্তি করানো হয়। এখন চিকিৎসারত, এখান থেকে রেফার করা হয়েছে, আমরা কলকাতাতে পাঠাচ্ছি। জানি না উনি বাঁচবেন কিনা। আমরা ভারতীয় জনতা পার্টি ওনার পাশে আছি। আমরা বিভিন্ন নেতৃত্বের সাথে যোগাযোগ করেছি এবং ডাক্তারবাবুদের সাথে যোগাযোগ করেছি। এখন তার চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হচ্ছে। আমি বিজয় মিছিলে ছিলাম। আমি জানতে পারলাম যে এরকম ঘটনা ঘটেছে। জানতে পেরে আমি হসপিটালে এলাম, এসে তো সবটাই দেখলাম এবং সবার থেকে জানতে পারলাম এটা একটা পরিকল্পনা ছিল যে বিজেপি জিতে গেছে, বিজেপির কার্যকর্তা, এদেরকে মারতে হবে। বিজেপি আজ আমরা ক্ষমতায় আছি, আমরা বাংলার ক্ষমতায় আসার পরে আমাদের বিজেপি কার্যকর্তাদের বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হচ্ছে। আজকে আমাদের এই বিধানসভায় এই ঝিটকিপোতা গ্রামে একটা আক্রান্ত হলো, আর একটা আমাদের আক্রান্ত হয়েছে ধুবুলিয়াতে। তো এইভাবে একের পর এক আমাদের বিজেপি কার্যকর্তারা আক্রান্ত হচ্ছে। আমরা এখনও ধৈর্য ধরে বসে আছি। আমরা প্রশাসনের উপর আস্থা রেখেছি। প্রশাসন এর নিশ্চয়ই ব্যবস্থা নেবেন। আমরা প্রশাসনের কাছে আর্জি করছি এর ব্যবস্থা নিতে। কারণ ওনার নাম হচ্ছে হারাধন ঘোষ, বাড়ি তেতিয়া গ্রামে। মেরেছে ঝিটকিপোতাতে, বাড়িতে মেরেছে। ওকে দায়ের কোপ মারা হয়, ওকে একদম হত্যা করার চেষ্টা করা হয়। তো লোকাল কিছু লোক সেই মুহূর্তে ঠেকিয়ে দেয়, আমাদের যে কাছে যেটুকু খবর আছে, দিয়ে তারপরে ওনাকে হসপিটালে নিয়ে। হ্যাঁ, এই মুহূর্তে যে মেরেছে সম্ভবত তাকে অ্যারেস্ট করেছে, আর সাথে আরও সাগরেতরা ছিল, তারা এখনও ধরা পড়েনি। তো নামটা আমি এখনও পুরোপুরি জানতে পারিনি, শুনেছি, আমার ভুলে গেছি। এখন এদের চিকিৎসা ব্যাপারটা দেখছি। তো তারা তৃণমূলের কর্মী। ভারতীয় জনতা পার্টি আজ ক্ষমতায় এসছে, তারপরে এইভাবে আক্রান্ত হতে হচ্ছে। এবং একজন ঘোষ সম্প্রদায়ের মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ যেহেতু বিজেপি করে, তার অপরাধে তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করা হচ্ছে। আপনারা ভাবুন বাংলা কোথায় পৌঁছে গেছে। আজ যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় না আসতো, তাহলে আজ হিন্দু সমাজের কোথায় যেতে হতো আপনারা ভাবুন। এটা এখনও আমরা যারা বাঙালি হিন্দু আছি, আমরা কিন্তু ভাবছি না। এইটা ভাববার সময় এসছে। আমরা ভারতীয় জনতা পার্টি, আমরা কোনো ধর্ম মত কিচ্ছু আমরা দেখছি না। আমরা শান্তি চাইছি। আমরা এখনও পর্যন্ত আমাদের কার্যকর্তাদের কাছে আমরা শান্তির বার্তা দিচ্ছি যে এই নিয়ে যেন কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু আপনারা ভাবুন, ধৈর্যেতে একটা সীমা থাকা উচিত। কতদিন এই যে হিন্দু লোক এরা কিভাবে সহ্য করছে, আর কতদিন সহ্য করবে? এইভাবে যদি আক্রান্ত হতে হয় একের পর এক। একজন ঘোষ মশাই যিনি দুধ দুয়ে নিয়ে আসবেন, এই দুধে আমাদের সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে যে একটা বাচ্চা, বৃদ্ধ, সকলেই দুধ খেয়ে তাদের পুষ্টি একদম প্রধান খাবার যদি আমরা ধরি, সেখানে হচ্ছে দুধ। সেই দুধ দোয়াতে গিয়েছে, তাকে আক্রান্ত হতে হচ্ছে। তাহলে আপনারা ভাবুন অন্যান্য সমাজের মানুষ যারা আছে তাদের কী অবস্থা হবে, আপনারা ভাবুন। সেই জন্যে আমি মিডিয়ার সামনে অনুরোধ করব, সময় আছে, আপনারা এখনও চিন্তাভাবনা করুন। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বার্তা দিচ্ছি, কোনো অশান্তি কেউ ছড়াবেন না। সকলে সুস্থ এবং শান্তিতে থাকবেন। কিন্তু এই ধরনের যারা সন্ত্রাসবাদী, তাদের বিরুদ্ধে সাধারণ জনগণ ব্যবস্থা নেবেন এবং পুলিশ প্রশাসনও ব্যবস্থা নেবেন। আমি সকলের কাছে অনুরোধ করব, এই ধরনের যারা সন্ত্রাসী আছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর হন। এখনও যদি আপনারা কঠোর না হতে পারেন, আগামী দিন কিন্তু এই সাম্প্রদায়িক বিষ বিভিন্ন দিকে ছড়িয়ে যাবে। সেই কারণে আমি হিন্দু মুসলমান সকলের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করব, এই জিহাদি শক্তিকে এখনই দমন করুন, নাহলে কিন্তু আগামী দিনে বাংলা ভয়াবহ অবস্থা ধারণ করবে।